নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে নিরামিষ মুগ ডালের রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। প্রথমে এখানে দেখুন সবজি নিয়েছি, একটি ক্যাপসিকাম, একটি গাজর, অল্প ছোট একটি ফুলকপি আর অল্প একটু বিনস নিয়েছি, আর এখানে 2 টুকরো আদার টুকরো আর 4টি কাঁচা লঙ্কা। ওগুলো দিয়ে আমি কিরকম ভাবে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ মুগ ডাল বানাই চলুন দেখে নেবেন। একদম বিয়েবাড়ি স্টাইলে একদম এই স্বাদ মুখে লেগে থাকবে, এত সুস্বাদু মুগ ডাল বানাবো এই সবজি দিয়ে। প্রথমে শুকনো মুগ ডালগুলো আমি ভেজে নিচ্ছি। এটি এখন প্রথমে শুকনো ভেজে তারপর ধুয়ে নেব। 2-3 মিনিট একটু লাল করে ভেজে নিচ্ছি। অল্প লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ধুয়ে নেব 2-3 বার ভালো করে। এখন এখানে 1 কাপ ডাল 1.5 কাপ জল দিয়েছি, ডালগুলি ধুয়ে নিয়েছি দেখুন। এবার 5 মিনিট এটি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের ফেনগুলো ফেলে দিচ্ছি তুলে। এখন 1 চামচ ঘিয়ের মধ্যে অল্প একটু আমি 250 গ্রাম পনির ভেজে নিচ্ছি। পনির ভাজা হওয়ার পর এবার ভেজে নিচ্ছি ফুলকপি। ফুলকপির মধ্যে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এবং গাজর। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন 5-7 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো। ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলি একটু ভেজে নিচ্ছি প্রথমে। এবার ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো এবং 1/2 চামচ লবণ, তারপর অল্প একটু কিশমিশ, কাজু। এখন 5-7 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, তারপর 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আরও 5-7 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার পর এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা 1 চামচ, তারপর শাহি গরম মশলা পাউডার 1/2 চামচ, চিনি 1/2 চামচ। সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এখানে আলাদা করে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই, আমি প্রথমে দিয়ে দিয়েছি ঘি, এখন আর দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টি। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন, রান্না হয়ে গেছে নিরামিষ বিয়েবাড়ি স্টাইলের মুগ ডাল রান্না। এবং ভাজা মশলাতে কি কি দিয়েছি আমি, শুধু 1 চামচ জিরে, গোটা জিরে ভেজে শুকনো, এবং একটি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। ভাজা মশলাটা যে এই ভাজা মশলা, আর অন্য কোনো ভাজা মশলা দেইনি আমি। দারুণ সুন্দর একটি সুস্বাদু সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, দারুণ টেস্ট। এরকমভাবে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, খুব খুব ভালো লাগবে। আশা করি আপনাদের
পছন্দ হবে। তো যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এরকম অবশ্যই বানাবেন।